আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ সোমবার, এখন বাজে দুপুর 3:30। ভরপুর রোদে বের হয়েছি হাজব্যান্ডকে নিয়ে। আমার গত শুক্রবারে আমার বাসায় যে টিভিটা ছিল সেটা হঠাৎ করে ভিতরের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি নিজেও জানি না, কারণ আমি আর আমার হাজব্যান্ড বাসায় ছিলাম না। হঠাৎ করে স্নেহা ফোন করে বলে যে টিভিটা এরকম হয়েছে, তাও টিভির সামনে আয়াত ছিল। আয়াত কান্নাকাটি শুরু করছে যে ও কিছুই করে নাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ওকে যে জিজ্ঞাসা করব যে টিভিটা কিভাবে নষ্ট হয়েছে, কিভাবে কি, সেটা তো ওর বাবাও আমাকে ধরতেই দেয়নি যে না, ছেলেকে ধরবাই না। তো যে কারণে আজকে গেলাম টিভির শোরুমে। আমি গতকালকেও রবিবারে আমরা কিছু জায়গায় টিভি দেখেছি। আমার বাসায় যে টিভিটা ছিল সেটা ছিল 50 ইঞ্চি, কিন্তু আমি টিভির শোরুমে গিয়ে যখন বড় বড় টিভি দেখি তখন আমার সেই ছোট টিভি চোখে পড়ে না। আমার হাজব্যান্ড তো আমাকে মানে ধরে ধরে দেখাইতেছে, এই যে 50 ইঞ্চি দেখো, এটা নিবা কি না, বাসায় যেটা ছিল। তো আমি বলছি না, কিনলে এবার বড় টিভি কিনবো, আর না হয় কিনবো না। পরে ও বলল যে তাহলে চলো আমরা আর একটু ঘুরে দেখি। তো গতকালকে ঘুরে দেখে আজকে ফাইনালি আমি টিভি কিনতে গিয়েছি। আর যাওয়ার পরে আমি গতকালকে দেখে এসেছিলাম 65 ইঞ্চি একটা টিভি স্যামসংয়ের। ফাইনালি এইটা আজকে আমি কিনলাম, কিনে এখন বাসায় নিয়ে যাব। আমার ছেলে আর মেয়ে যে কী খুশি, মানে আমি যখন কেনার পরে কিন্তু ফোন করে বলছি যে ফাইনালি আমি টিভিটা কিনেছি। আর আমার বেশি ভালো লাগতেছে যে আমি বড় দেখে একটা টিভি কিনেছি। এই যে এটা প্যাকেট করা হয়ে গেছে, এখন আমি আর আমার হাজব্যান্ড এটা নিয়ে বাসায় যাব। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। ফাইনালি টিভি চলে আসছে, এত বড় টিভি। এখন টেনশনে আছি, টিভিটা এখানে যে রাখবো, কাছের থেকে তো এত বড় টিভি দেখলো। আমাদের প্রথম রুমটা ঠিক করে নিই, তারপরে এটা একবারে প্রথম রুমে নিয়ে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের টিভিটা সেট হয়েছে। বড় টিভি কিনেও কিন্তু অনেক সমস্যায় আসছিলাম। এই যে টেবিলটা ছিল যে এখানে, টেবিলটার ভিতরে টিভি মানে রাখতেই পারি না, দুই সাইডে লম্বা বড় তো 65 ইঞ্চি। তারপরে এই দুইটারে একসাথে করে তারপরে টিভিটা আপাতত রাখা হয়েছে। আমাদের প্রথম রুমে টিভিটা নিয়ে যাব। প্রথম রুমটা আমার পরিষ্কার করতে হবে। আমি কিন্তু ফ্ল্যাট কেনার পর আমার ফ্ল্যাটের কাজ এখনও ধরি নাই। ফ্ল্যাটের কাজ ধরবো আস্তে আস্তে, তারপরে আগে এখন চিন্তা ভাবনা প্রথম ছিল ডাইনিং রুম আর পাকের ঘর করব, কিন্তু এখন চিন্তা আছে প্রথম রুম করে টিভিটা ওইখানে সেট করব। এই যে কিনতে গেলে মানে আমাদের আগে ছিল 50 ইঞ্চি, ওইটা চোখে পড়ে না, এটা দেখার পরে পরে ওর বাবা বললো আচ্ছা তাহলে এটাই নিয়ে ফেলি। এই যে সেট করলাম আলহামদুলিল্লাহ। আর এত বড় টিভি এই খাটের থেকে এত কাছে থেকে বসে দেখলো মানে চোখের সমস্যা, তো যে কারণে চিন্তা করছি যে আমরা বড় রুমে নিয়ে যাব। বড় রুমটা ঠিক করি, অনেক ভাঙ্গা জিনিসপত্র মালপত্র আছে, এগুলি নামিয়ে ফেলবো। টিভিতে প্রথমেই ফার্স্ট আমি আমার ভিডিও দিয়ে শুরু করলাম। আমার মেয়ে বলে তোমার ভিডিও দাও, তো এই যে আমার ভিডিও দিয়ে শুরু করলাম। যে গরম পড়ছে, আমি না কি করছি, একটু ট্যাং বানিয়ে এটাতে যে লেবু দিয়ে দিছি। আর আজকে রাত্রে এভাবে ডিনার করবো। সালাদ, এখানে সালাদ পাতা, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম সব দিয়েছি। এটা দিয়ে একটা সালাদ করবো আজকে। আর এই যে চিকেন ফ্রাই করব। এটা সকালে করে রেখে দিলাম, এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। আপাতত এখন চিন্তা করলাম যে একটু জুস খাই। আজকে আর শপে যাওয়া হলো না, আজকে যাওয়া হয়নি, কারণ অনেক কাজ, ঘরে টুকটাক যে কাজ ধরলে মানে কি বলবো। তাহলে এগুলি ফ্রিজে রেখে দিব, রাত্রে যখন খাবো তখন নামিয়ে নিব। আপাতত জুস খাই। আর বাসায় যখন আছি তো চিন্তা করলাম চা করি, আগে চা খাই। যতই গরম হোক চা তো খাবোই। চা বসায় দিলাম। আয়া তো খাবে রুটি দিয়ে, বাটার বোন আছে ঘরে, বাটার বোন দিয়ে, বিরুষ দিয়ে আমরাও খাবো। আমি আর আজকে ভাজা পোড়া করিনি। চিকেন নাগেট চিন্তা ছিল যে চিকেন নাগেট ভেজে দিব, কিন্তু দরকার নেই, গরম দিয়ে এখন তার জিনিস খাওয়া। সবাই চা দিয়ে রুটি খাবো, বাটার বোন খাবো বিকালে। আমি তো ওই যে টিভি দেখতেছি, আর এই যে আমি চা নিয়ে বসছি। এই বাটার বোন দিয়ে চাটা এত মজা লাগে, চিন্তা করলাম বিকেলে এখন চা দিয়ে বাটার বোন খাবো। আজকে আর বাসা থেকে বের হইলাম না, চিন্তা করলাম যে আজকে আর যাবো না। টিভি আসছে, বড় টিভি দেখি আদিল্লা মানুষের মতো। তো এই যে এখন চা খাবো, আর তার একটু পরে খাবে। আমাদের এখানে 8টা বাজে, দেরি হয়ে গেছে। আমি শুয়ে পড়ছি যে ঘুমায় গেছি। আমার মেয়ে হঠাৎ করে এসে আমাকে খেয়ে দিল যে মা 8টা বাজতেছে ওঠো। চিন্তা করলাম রাতের ডিনারটা করে ফেলি। আমি এখানে চিকেন ফ্রাই করে ফেলতেছি।
আর এই যে সালাদ, এটা হাফটা এখন মেখে দিব স্নেহাকে, ও খাবে শুধু ফ্রাইয়ের সাথে, আর বাকিটা ওর বাবা আসলে মাখবো। এই যে আয়াতা স্নেহার জন্য করে নিলাম, আমি আর ওর বাবা পরে খাই। এটা হচ্ছে স্নেহা, আর এটা হচ্ছে আয়াতের, কারণ ওর এটা রানের মাংস, তো এটা আমি খুলে দিব, ঠিক আছে? মজা হয়েছে সালাদ দিয়ে। আমি চাইছিলাম একটু পরোটা দিই, স্নেহা তো আর পরোটা খাবে না, আয়াতও খাবে না, কারণ আমাকেও সালাদ দিয়ে দাও। বাবা একটু একটু করে মুখে দাও, গরম আছে কিন্তু। তো এদিকে তো এই যে একটু বারিন্দায় আসলাম, আজকে সারাদিনে আর আসা হয় নাই। কি যে সুন্দর ঠান্ডা বাতাস, দরজাটাও খুলে নেই ওরা কেউ, যে প্রথম রুমের বারিন্দার দরজাটা খুলে দেয় একটু বাতাস আসুক। এখন আসার পরে খুবই ভালো লাগতেছে। আজকেও যে বললাম না, মানে একটা কিছু নড়াচড়া দিলে ঘরের সব কিছু ধরতে হয়, সব কিছু পরিষ্কার করতে হয়। তো এই কারণে আজকে আর আমি বাসা থেকে বের হইলাম না, বাসায় ছিলাম, একটু শুয়ে আসছিলাম। তো ওদেরকে এখন রাতে খাবারটা দিয়ে আমি বাইরে আসলাম। আমার হাজবেন্ড চলে আসবে নামাজ পড়ে, মাগরিব নামাজ পড়ে, ও আসলে তারপর একসাথে আমরা খাবো। তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।